নমস্কার বন্ধুরা, শস্যবস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চাল কুমড়োর শাক ভাজা। অল্প সময়ে খুব সহজ পদ্ধতিতে এই শাক ভাজাটা বানানো যায়। চাল কুমড়োর শাকগুলো কেটে নেব, তার জন্য আগে পাতাগুলো ছাড়িয়ে নেব। পাতা ছাড়িয়ে নিয়েছি, এবার ডাঁটাগুলোকে অল্প অল্প আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব। সব ডাঁটাগুলো কেটে নিয়েছি, এবার পাতাগুলোকে কুচিয়ে নেব। পাতাগুলোকে খুব বেশি কুচাবো না, একটু বড় বড় করে কাটবো। পাতা ডাঁটা সব কেটে নিয়েছি, এবার শাকগুলো যাতে নরম হয় তার জন্য দিয়ে দেবো আলু আর বেগুন। একটা রসুন নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, রসুনটা ছাড়িয়ে নিয়েছি। এবার চাকু দিয়ে রসুনগুলোকে থেঁতো করে নেব। রসুন থেঁতো করা হয়ে গেছে, এবার আলুটাকে কেটে নেব। আলু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কাটবো। আলু কাটা হয়ে গেছে, কেটে নেব বেগুনটাও। বেগুনটাকেও ঠিক আলুর মতন করে কেটে নেব। আলু বেগুন সব কাটা হয়ে গেছে, এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম থেঁতো করা রসুনগুলো। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। ফোড়নটা ব্রাউন কালার হয়ে গেলে এবার দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। এবার আলু আর বেগুন একসাথে ভেজে নেব। আলু বেগুন সব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে আলু আর বেগুনের সঙ্গে একসঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব। এই একই রকমভাবে যদি কুমড়োর শাক, লাউ শাক রান্না করা যায়, স্বাদ একই রকমভাবে স্বাদ পাবেন। শাক নাড়াচাড়া করে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে নিয়েছি, এবার একটু নাড়িয়ে দেবো শাকগুলোকে। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমি এখানে চিনি ব্যবহার করিনি।
আলু, বেগুন, ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা নামিয়ে নেব। আপনারা যদি চান শাকে আলু দেবেন না, তাহলে নাও দিতে পারেন।